হ্যালো ফ্রেন্ডস। সো আমি ফার্স্টে আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমি আজকে একটা অ্যানালাইসিস করছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছেন 6 ঘন্টা আগে। আমি যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ট্রেড প্রেস করছিলাম। সো আমি জোনটাতে চাই, আচ্ছা যাই হোক, এই যে টপে 30 মিনিট চার্টের একটা এন্ট্রি আমি নিয়েছিলাম এবং অনেস্ট এইটা আমার টার্গেটটা ছিল, এই যে নিচে যে লেভেলটা, ঠিক আছে। সো মার্কেটে যেহেতু একটা এনএফপি নিউজ ছিল, সেই কারণে আমার নেওয়া ছিল। আমি কিন্তু চার্টে যখন এন্ট্রি ক্লো করি তখন কিন্তু আমি ডাইরেক্ট MT5 এক্সেস দেখাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি এন্ট্রিটা হোল্ড করছি কিনা আমি আপনাদেরকে একটু MT5 নিয়ে আসি। সো মার্কেট আমি একটু ট্রেডিং ভিটা নিয়ে যাই আবার। সো আমার মার্কেট কিন্তু এই পোর্শনে মার্কেট এখন এই অবস্থায় আছে। তো একটু সমস্যা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে এই অবস্থায়, ঠিক আছে। আমার এন্ট্রিটা আমি এখন টিপি হিট হলো। সো আমি হোল্ড করছি কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। সো আমি যদি দেখাই আপনাদের, এই যে MT5 দেখেন একদম সেম প্লেসে এন্ট্রিটা, এবং আমি কোথায় এক্সিট করছি একদম পিন পয়েন্টে সব কিছু কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। সো আমি এটা থেকে আমি $424 বুক করছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আমার যে লসটা ছিল, লসটা সব কিছু রিকভারি হয়ে গেছে। সো ঠিক আছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মার্কেট এখনও নিচে যাবে, কিন্তু আমার লসে ছিল, এই কারণে আমি তাড়াতাড়ি আমার টার্গেট পয়েন্টের থেকে আর বেশি লোভ করা উচিত হবে না, বেশি লোভে পাব, কারণ অনেক ট্রেড আমার কিন্তু সমস্যা হয়েছে বেশি বড় টার্গেট করার কারণে। আর এটা কিন্তু হিউজ একটা টার্গেট, ঠিক আছে। অলমোস্ট 5,500 পয়েন্ট, 5,500 পয়েন্ট এক রাত্রে মুভ করা কিন্তু সো মাচ ডিফিকাল্ট, ঠিক আছে। সো ট্রেডটা আমি চাইছিলাম যে আমার হয়তো 1-2 দিন হোল্ড করতে হতে পারে, কিন্তু এক রাত্রেও না বলা চলে না। আমি ট্রেডটা নিয়েছিলাম মূলত 2টার দিকে, 2টা, হ্যাঁ একদম টোটাল 2টা টাইমে আমি ট্রেডটা প্রেস করছিলাম, ঠিক আছে। আমি ট্রেডটা প্রেস করছিলাম 2টার দিকে, এবং ট্রেডটা কাটলাম আমি 11:30টার দিকে, 11:30টার দিকে। আর আজকে একটা এনএফপি নিউজ ছিল, এনএফপি নিউজে অনেকে অ্যানালাইসিস করছে, কিন্তু আমার মেন অ্যানালাইসিস ছিল দেখছেন আমার এই লিকুইডিটি এবং আমার জোনে ট্র্যাপ করছে। জোনে ট্র্যাপ করার পর যখন মার্কেট এগেইন একটা ব্রেক ডাউন দিছে প্রিভিয়াস জোন থেকে, দেন রিটেস্টিং আমি এন্ট্রিটা পড়ছে। আমার এন্ট্রিটা অ্যাকচুয়ালি আমি যদি দেখাই, এরকম জায়গায় আমার এন্ট্রিটা পড়ছে একদম পিন পয়েন্টে। সো আমার মেন আরেকটা ছিল যে আমার 4 আওয়ার দেখে আমি এন্ট্রিটা নিয়ে আসছিল, ঠিক আছে। 4 আওয়ার দেখে এন্ট্রিটা নিয়ে আসছিল, এই যে এই পোর্শনে আমার এন্ট্রিটা নিয়েছিল। সো ঠিক আছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আশা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন ভিডিও দিতে পারবো, ঠিক আছে।